আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গুড মর্নিং সবাইকে। কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও আপডেট তোমাদের দিয়েছি যে জিলেটের যে মপ আপ কাউন্সিলিং তোমাদের পোর্টাল হচ্ছে অলরেডি হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তো যার ফলে খুব শীঘ্রই কিন্তু তোমাদের মপ আপ কাউন্সিলিং কিন্তু স্টার্ট হতে চলেছে। তো ভিডিওটা কিছু টেকনিক্যাল ইস্যুজের জন্য ভিডিওটা একটু দেরিতে আপলোড হয়েছে। মানে আমি যখন আপলোড করলাম তখনই আমি দেখলাম হচ্ছে তোমাদের চয়েস ফিলিং, তার কিছুক্ষণ 5 মিনিট পরেই বোধহয় দেখলাম চয়েস ফিলিং হচ্ছে তোমাদের স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম প্রপার চয়েস ফিলিংয়ের ভিডিওটা তোমরা কমপ্লিটলি ওয়াচ করবে। একটা ক্যান্ডিডেটের আমি ডিটেলে লগ ইন করে তোমাদের সমস্ত প্রসিডিওরটা এখানে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই কমপ্লিটলি ওয়াচ করবে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং যারা এখনও পর্যন্ত আমার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয়ে নেই তাদেরকে বলবো যে এই ভিডিও দেওয়া ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি আছি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের জিলেট 2022 যে সেকশনটা আছে সেখানে। তো তোমরা দেখবে এই জায়গাটা তোমাদের দেখবে কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা সেকেন্ড রাউন্ড দেখাচ্ছিল কাউন্সিলিংয়ের যে অপশনটা দেখাচ্ছিল সেটা দেখো আপডেট হয়ে গেছে। চয়েস ফিলিং ফর মপ আপ রাউন্ড ফর জিলেট কাউন্সিলিং 2022। ওকে, পাশে লেখা আছে দেখো টিল 3rd আগস্ট 2022 11:59 PM। তো তোমরা হচ্ছে এই যে চয়েস ফিলিংটা মপ আপ রাউন্ড, যেটা তোমাদের অপশনাল যে চয়েস কী বলবো রাউন্ড, তো এই অপশনাল রাউন্ডটা তোমরা কত পর চয়েস ফিলিং থেকে শুরু করে তোমরা সমস্ত যে এর যে ফর্মালিটিসগুলো আছে, মানে অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর আগে তোমাদের যে সমস্ত ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হয়, তো সেটা তোমাদের 3rd আগস্ট 2022 এর মধ্যে হচ্ছে কমপ্লিট করতে হবে 11:59 PM। ঠিক আছে, 11:59 PM এর মধ্যে। তো চলো আমরা ক্লিক করে নেব। ওকে, দেন হচ্ছে রেজিস্টার করব। রেজিস্টার করে আমি ডিটেলে তোমাদের রেজিস্টারে দেখো কী কী দিতে হচ্ছে, রোল নাম্বার, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পিন। আমি সমস্ত কিছু ডিটেলগুলো ইনপুটগুলো করে দেন আবার প্রসিড করব। ওকে, সমস্ত ডিটেলস দেওয়া কমপ্লিট। এবার আমি সাইন ইনে ক্লিক করে নেব। ওকে, ইম্পর্টেন্ট দেখো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা স্টেপ যে প্রসিড করবে তার আগে প্রত্যেকটা ইনস্ট্রাকশন ভালো করে পড়ে নেবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কী বলেছে, ওয়ান্স এ ক্যান্ডিডেট অপশনস ফর মপ আপ রাউন্ড ইট ক্যান নট বি রিভার্স। যদি তোমরা মপ আপ রাউন্ড একবার করে নাও, ঠিক আছে, অপশনটা যদি চুজ করে নাও তাহলে সেটা কিন্তু কোনোভাবেই রিভার্স ব্যাক হবে না। ওকে, পাল্টানো যাবে না। আর সেকেন্ড পয়েন্টটা যেটা বলেছে, অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেটস রিটেন দেয়ার সিট ফর হুইচ দে হ্যাভ already secured admission, but in the case a new seat allotted in mop-up round, then previously secured seat will automatically get cancelled and candidate will not have any claim of the previous secured seat. তাহলে কি বলেছে দেখো, যে অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট রিটেনিং দেয়ার সিট ফর হুইচ দে হ্যাভ অলরেডি সিকিউরড দ্য অ্যাডমিশন। ঠিক আছে, পুরো বিষয়টা আমি বুঝিয়ে বলছি তোমাদের। তো বেসিক্যালি আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে যেটা বলে এসেছি যে যারা হচ্ছে মপ আপের আগে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে আছে এবং মপ আপ থ্রু যদি তোমরা কোনো নতুন কোনো কলেজ পাও, তাহলে তোমাদের প্রিভিয়াস যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশনটা তোমাদের হচ্ছে উইথড্র করতে হবে, বা সোজা কথায় বলতে গেলে অ্যাডমিশনটা তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তারা কোনোভাবেই কিন্তু মপ আপ রাউন্ডে পাওয়া কলেজের পরে প্রিভিয়াস কলেজটা কিন্তু তারা কোনোভাবে আর করতে পারবে না, ক্লেম করতে পারবে না। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে দেখো, ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড অফ কাউন্সিলিং। তো সিলেক্ট করবে ইয়েস অর নো। তো আমি সিলেক্ট করছি। এই যে ক্যান্ডিডেটটা আমি প্রসিড করে দেখাচ্ছি সেই ক্যান্ডিডেটটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে কোনো কলেজ পায়নি। ঠিক আছে, তো সে অবভিয়াসলি মপ আপ রাউন্ড অ্যাটেন্ড করার জন্য এলিজিবল। আর কারা এলিজিবল, যারা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে কোনো কলেজে হয়েছিল, অ্যালোটেড হয়েছিল এবং ভর্তি হয়েছে, তারাও এলিজিবল। বা হয়তো দেখা গেল তোমরা ভর্তি হওনি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং 5000 পে করে রেখে দিয়েছো, তারাও হচ্ছে এলিজিবল। ওকে, এন্টার ইউর পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দিয়ে আমি প্রসিড করছি। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। ওকে, তো যখন আমি কন্টিনিউ করলাম দেখো টোটাল অ্যাভেলেবেল চয়েস দেখাচ্ছে। ফিল্ড চয়েস এখনও পর্যন্ত আমি কিছু করিনি। অলমোস্ট হচ্ছে একদম ফার্স্ট কাউন্সিলিংয়ের মতো সিমিলার তোমাদের কাউন্সিলিংই হবে। আনফিল্ড চয়েস হচ্ছে 484, চয়েস লকিং স্ট্যাটাস হচ্ছে আনলক। ঠিক আছে, তো প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ, প্রথমেই যেটা আমি বলেছিলাম যে এখানে তোমাদের অনেক ফর্মালিটিস হচ্ছে কম করতে হবে প্রিভিয়াস কাউন্সিলিংয়ের থেকে। তো প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো পে রিকোয়ার্ড ফি। তো 200 টাকা হচ্ছে ফিটা পেমেন্ট করতে হবে। তো ফিটা আগে আমি পেমেন্ট করে নেবো, তবেই হচ্ছে আমি পরবর্তী যে চয়েস ফিলিংয়ের জায়গাটায় আমরা যেতে পারবো। ঠিক আছে, আর তোমাদের প্রিভিয়াসলি কাউন্সিলিংয়ের সময় রেজিস্ট্রেশনের সময় তোমাদের অনেক ডিটেলস করতে হয়েছিল, ইনপুট করতে হয়েছিল। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি তোমাদের কোনো ডিটেলস আর ইনপুট করতে হচ্ছে না। তোমাদের রেজাল্ট বা তোমরা কবে পাস করেছো, কী করেছো, ঠিক আছে, এগুলো কোনো কিছু আপলোড করতে হচ্ছে না। যারা প্রিভিয়াসলি যার তোমরা ইনপুট করেছো সেটাই হচ্ছে অটোমেটিক্যালি সেভড আছে। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। ওকে, তো বিল এই যে দেখতেই পাচ্ছ তোমরা 200 টাকা হচ্ছে পে করতে হবে। সিলেক্ট পেমেন্ট মোড অনলাইন একমাত্র। তো ঠিক আছে, পে ফি করে দিলাম।
ঠিক আছে। তো দেখো বলেছে দ্য পেমেন্ট রিকোয়েস্ট উইল বি এক্সপায়ার্ড উইদিন, মানে 10 মিনিটস হচ্ছে টাইম থাকবে। ক্যান্ডিডেট নেম, ফি অ্যামাউন্ট, জিলেট রোল নাম্বার, এই ডেট অফ বার্থ এগুলো একটু চেক করে নেবে, ঠিক আছে। বিলডেক্স পেমেন্ট গেটওয়ে, এনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অ্যান্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট প্রসিড করতে পারবে। তো প্রসিড টু পেমেন্ট ক্লিক করলাম। আমি একটু ফাস্ট বানাচ্ছি, তার কারণ তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকেই আমাকে ডিমান্ড করেছো, দ্যাটস ওয়াই আমাকে তাড়াতাড়ি বানাতে হচ্ছে। এরপরে যদি তোমাদের কোনো ডাউটস থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরবর্তীতে অবশ্যই তোমাদের সেই বিষয়গুলো নিয়ে হেল্প করবো। তো চলো আমি সমস্ত ডিটেলসগুলো দিয়ে আবার প্রসিড করছি। তো আমি তো সমস্ত হচ্ছে ডিটেলসগুলো আমি করে দিয়েছি, আপলোড করে দিয়েছি, ঠিক আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার মেক পেমেন্টে ক্লিক করব। আর তোমরা যারা এই যে টোটাল দেখছো, টোটাল হচ্ছে তোমাদের 205 টাকা লাগবে। কনভেনিয়েন্স ফি হচ্ছে 4 টাকা 24 পয়সা, জিএসটি হচ্ছে 18%, যেটা হচ্ছে 0.76। ওকে, প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দিলাম। আর তোমাদের সবাইকে বলে রাখি, যারা মোবাইল থেকে করবে অবশ্যই হচ্ছে ডেস্কটপ মোডটা কিন্তু তোমরা অন করে নেবে। ওকে, ওটিপিটা আমি দিয়ে দেবো, দেন প্রসিড করব। ওকে, আমি ওটিপি দিয়ে দিয়েছি, দেন সাবমিটে ক্লিক করলাম। ওই যে দেখতেই পাচ্ছ, ইয়োর ট্রানজাকশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, গো ব্যাক। এবার হচ্ছে আবার তোমার ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। ওকে, দেন হচ্ছে তোমার এবার চয়েস ফিলিংগুলো হচ্ছে এই যে অ্যাভেলেবেল চয়েস ফিলিং। এরপরে তোমাদের যে প্রসিডিওরগুলো দেখো, ক্যান্ডিডেট প্রোফাইল তোমাকে দেখাবে, অ্যাভেলেবেল চয়েস ফিলিং, চয়েস লাইকিং, ব্যাস একদম সিম্পল প্রসিডিওর, ঠিক আছে, কিছুই নেই। এরপরে তোমাদের একদম ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমরা যেভাবে হচ্ছে ফার্স্ট কাউন্সিলিংয়ের আগে তোমরা চয়েস ফিলিং করেছিলে সেভাবে চয়েস ফিলিং করবে, তারপরে চয়েস লকিং করবে। এবার তোমাদের সিট ম্যাট্রিক্স হচ্ছে পাবলিশ করেনি, সো কী করবে, যে অ্যাভেলেবেল চয়েসগুলো আছে সেই অ্যাভেলেবেল চয়েসগুলো তোমরা অবশ্যই ঠান্ডা মাথায় ভালো করে দেখে শুনে করবে, ঠিক আছে। যদিও সময়টা কম, তবুও বলবো তোমরা দেখে শুনে করবে, ঠিক আছে। এই ভুলটা কিন্তু করো না, কারণ চয়েস লকিংয়ের আগে অবশ্যই কিন্তু তোমাদের র্যাঙ্ক অ্যানালাইসিস ভালোভাবে করো। সেকেন্ড কাউন্সিলিংয়ে কোন কলেজে কতটা ক্লোজিং র্যাঙ্ক গেছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমরা তোমাদের ইয়েগুলো চুজ করো, ঠিক আছে। যারা কলেজ পাওনি তারা তো আরও সিনসিয়ারলি ব্যাপারটাকে ডিল করো, আদারওয়াইজ কিন্তু এই কাউন্সিলিংয়েও যদি তোমরা কোনো কলেজ না পাও তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে হচ্ছে ডাইরেক্ট কাউন্সিলিং কিংবা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং একমাত্র অপশন বেঁচে থাকবে, যে দুটো প্রসেসই কিন্তু খুব রিস্কি। ওকে, তো চলো আমরা চয়েস ফিলিংয়ে চলে যাব। আচ্ছা, অ্যাভেলেবেল চয়েস কী কী আছে সেটা একটু দেখে নিই। এই যে, তো বেসিক্যালি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে অ্যাভেলেবেল চয়েস মানে আলাদাভাবে তোমাদের এখানে প্রপার হচ্ছে তোমাদের সমস্ত কিছুটা দিয়ে গেছে। ওই একইভাবে তোমাদের ইনস্টিটিউট টাইপ, ওই একই রকম প্রসেস বলতে গেলে ইনস্টিটিউট টাইপ, ইনস্টিটিউট অ্যান্ড প্রোগ্রাম, এভাবে তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো আমি হচ্ছে ইনস্টিটিউট টাইপ দিয়ে হচ্ছে সিলেক্ট করবো। প্রথম হচ্ছে স্টেট গভর্নমেন্ট কলেজগুলোকে আমি দেখবো, ঠিক আছে। তো স্টেট গভর্নমেন্টে দেখে নেবো কী কী ইয়ে আছে। নেটটা একটু স্লো আছে, বা এই যে তোমরা দেখতেই পাচ্ছ প্রিন্ট অ্যাভেলেবেল চয়েসেস, এটা তোমরা আগে প্রিন্ট করে নিতে পারো। প্রিন্ট করে নেওয়ার পর দেন তোমরা সিলেক্ট করে নিলে কোনগুলো চুজ করবে, তারপরেও তোমরা প্রসিড করতে পারো। ওকে, আর একটা জিনিস দেখো, এখানে তোমাদের একটা জিনিস দেখো বলে দিয়েছে যে অ্যাজ পার চয়েসেস, ওকে, অ্যাভেলেবেল চয়েসেস অ্যাজ পার দ্য অ্যাভাব ফিল্টার ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো ওরা বেসিক্যালি হচ্ছে স্টুডেন্টের যে ইয়ে আছে, প্রোফাইল আছে, সেই প্রোফাইল থেকে ডেটা ফিল্টার করে দেখেছে যে 38টা হচ্ছে অ্যাভেলেবেল চয়েস, মানে তোমাদের জন্য চয়েস হচ্ছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, বিশেষ করে এই ক্যান্ডিডেট। এবার তোমাদের ক্ষেত্রে ডিফারেন্ট কিছু থাকতে পারে। তো আমি হচ্ছে অ্যাভেলেবেল চয়েস দেখে নিয়েছি, দেন হচ্ছে তোমরা বললামই অ্যাভেলেবেল চয়েসের প্রিন্টটা তোমরা নিয়ে নিতে পারো। তো আমরা সোজাসুজি চলে যাবো হচ্ছে চয়েস ফিলিংয়ে। ঠিক আছে, তো চয়েস ফিলিংয়ে দেখো আমি যেভাবে হচ্ছে নর্মালি সার্চ করে থাকি, তোমরা অন্যভাবেও সার্চ করতে পারো, ইনস্টিটিউট, প্রোগ্রাম বা ইনস্টিটিউট টাইপ দিয়েও সার্চ করতে পারো। সরি, তো আমি হচ্ছে ইনস্টিটিউট টাইপ দিয়ে সার্চ করব। প্রথম হচ্ছে তোমার স্টেট ইউনিভার্সিটি বা তোমার যেগুলো স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেগুলো দিয়েও সার্চ করতে পারো। তো দেখো এখানে হচ্ছে বেসিক্যালি এই ছেলেটি সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো হচ্ছে প্রথম কাউন্সিলিংয়ে রেখেছিল, ঠিক আছে। তার তো যে অ্যাভেলেবেল চয়েসগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অবশ্যই গভর্নমেন্ট কলেজের বেসিসেই থাকবে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু দেখো আমি অ্যাড করে নেবো, বাকি সমস্ত যে গভর্নমেন্ট কলেজগুলো আছে আমি প্রত্যেকটা অ্যাড করে নেবো, ঠিক আছে। সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আমি দিয়ে দেবো। এবার আমি এটা তোমাদের ডেমো ভিডিও দেখানোর জন্য আমি তোমাদের দেখাচ্ছি
তো বেসিক্যালি হচ্ছে তোমরা কিন্তু যখন তোমাদের ইয়েগুলো চেক করবে, মানে চয়েস ফিলিং যখন করবে, তখন একটু চয়েস ফিলিংটা বেসিক্যালি তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, কিন্তু কোনটাকে আগে রাখবে পরে রাখবে এগুলো মানে ফিলিংগুলো হচ্ছে প্রপারলি করবে, অ্যারেঞ্জটা প্রপারলি করবে। তার সাথে যখন লক করার আগে কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু চেক করে নেবে, আর একদম লাস্ট মোমেন্টে তোমাদের চয়েস লকিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু অ্যাভয়েড করবে। এটাও অটো লক হয়ে যাবে, অসুবিধা কিছুই নেই, সিস্টেম অটোমেটিক লক করে দেবে। লক যদি না করতে পারো কিন্তু অ্যারেঞ্জটা কিন্তু তোমরা প্রপারলি করবে। ওকে, এবার স্টেট গভর্নমেন্ট হচ্ছে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ। এই যে স্টেট গভর্নমেন্ট সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে দেখতেই পাচ্ছ, যেহেতু আমি যে অপশনগুলো আগে রেখেছিলাম সেই অপশনগুলোর বেসিসেই যে কলেজে সিট ফাঁকা আছে, তো এই ক্যান্ডিডেটের হচ্ছে সেই অপশনগুলোই শো করছে। তো আমি তোমাদের বলেছিলাম যে বেসিক্যালি হচ্ছে প্রত্যেক বছর বোর্ড হচ্ছে তাদের নিজস্ব কিছু চেঞ্জ করে, তো এই বছরও দেখতে পাচ্ছি যে কিছু জিনিস চেঞ্জ করেছে। ঠিক আছে, মানে বেসিক্যালি তোমাদের হচ্ছে অ্যাভেলেবেল যে মানে সমস্ত অ্যাভেলেবেল কিন্তু ইয়েগুলো কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, মানে স্টুডেন্টের যে প্রিভিয়াস লগ ইন ডিটেলস, মানে লগ ইন ডিটেলস বলছি সরি, ক্যান্ডিডেট প্রোফাইল, তার উপর বেস করে যতগুলো অপশন অ্যাভেলেবেল সেগুলোই হচ্ছে শুধুমাত্র দেখাচ্ছে। দেন হচ্ছে আমি এই দুটো চুজ করেছি, এই ক্যান্ডিডেটের আমি স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোই হচ্ছে আমি ফার্স্ট কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশন হয়েছিল তখন আমি রেখেছিলাম। দেন হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউটে ক্লিক করব, আমি সেখানে কিন্তু কোনো প্রাইভেট ইনস্টিটিউট রাখিনি। ঠিক আছে, ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাইভেট, যেহেতু মানে আমি প্রাইভেট ইনস্টিটিউট রাখিনি, তো প্রাইভেট ইনস্টিটিউটটা কিন্তু এদের কি একদম পুরো নতুন অপশন। দ্যাটস ওয়াই এটা তুমি নিউলি অ্যাভেলেবেল অপশনের মধ্যে হচ্ছে তুমি কী করতে পারো, যে এটা অ্যাড করতে পারো। ঠিক আছে, আর যারা ধরো প্রিভিয়াসলি প্রাইভেট কলেজগুলো অ্যাড করেছিলে তাদের অপশন আরও বেশি দেখাবে। আমি যেহেতু গভর্নমেন্টের টোটাল হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে টোটাল হচ্ছে 67টা, আমার যতদূর মনে আছে 67টা অপশন হচ্ছে আমি করেছিলাম, এর জন্য হচ্ছে আমি চয়েস ফিলিংয়ে রেখেছিলাম বা চয়েস লক করেছিলাম। এবার 67টার মধ্যে এই ক্যান্ডিডেটটা 38টা অপশন অ্যাভেলেবেল আছে আফটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কাউন্সিলিং। ঠিক আছে, এইবার তোমার যত প্রাইভেট কলেজে যত অপশন আছে বা প্রাইভেট তোমাদের ইউনিভার্সিটির যত অপশন আছে সেগুলো তোমরা সব অ্যাড করে রাখতে পারো, সমস্ত যতগুলো হচ্ছে তোমার এখানে অ্যাভেলেবেল থাকবে। দেখতেই পাচ্ছ, সব বলতে কি যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কাউন্সিলিংয়ের থেকে ডেফিনেটলি কিছু অপশনস, অনেক অপশনসই কম থাকবে, কারণ যেসব কলেজগুলোতে তোমার সিট একদম ফুলফিল্ড হয়ে গেছে সেগুলো তো তোমাকে শো করবে না। তো যারা শুধু গভর্নমেন্ট কলেজ রেখেছিলে তারা প্রাইভেট কলেজ নতুন করে অ্যাড করার হচ্ছে সুযোগটা পাচ্ছ, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এরপরে তোমাকে কি করতে হবে, এই যে এরপরে যেটা তোমাকে করতে হবে যে আপ ডাউন, যেটা তোমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রেও বলেছিলাম। ওকে, তো এখন আমি ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে, দ্যাটস ওয়াই তোমাদের আমি আলাদাভাবে আর করছি না, এগুলো ডেসক্রাইব করছি না। আপ ডাউন বলতে তোমরা যদি কোনো একটা কলেজকে যদি ডাউনে রাখতে চাও, ঠিক আছে, নিচের দিকে নিয়ে যেতে চাও তাহলে ডাউনে ক্লিক করবে। কোনো একটা কলেজকে উপরে করতে চাইলে, তুলতে চাইলে তাহলে হচ্ছে আপে ক্লিক করবে। কোনো একটা কলেজকে তুমি ধরো দেখা গেলো চয়েস ফিলিংয়ে রেখেছো, তুমি রিমুভ করতে চাইছো তাহলে হচ্ছে রিমুভে ক্লিক করবে। এই যে অপশন চয়েস নম্বর দেখতেই পাচ্ছ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এইভাবে তোমরা সাজাবে। যেটা তোমাদের ফার্স্ট প্রায়োরিটি সেগুলোকে একদম প্রথমের দিকে রাখবে, বুঝতে পেরেছো? এইভাবে হচ্ছে করবে। তোমাদের যখন কাউন্সিলিং যখন হয়, যখন রেজাল্ট বেরোবে তার আগে কাউন্সিলিংটা কীভাবে প্রসিড হয় একদম টপ টু বটম। ঠিক আছে, সো এই কথাটা মাথায় রাখবে, সবসময় ভালো কলেজগুলোকে উপরের দিকে রাখতে হয়। ওকে, দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। আমি তোমাদের এটা ডেমো দেখানোর জন্য, এই ক্যান্ডিডেটের কিন্তু এখনও পর্যন্ত এটা কিন্তু ফাইনালাইজ না, তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি করছি যে তোমরা এইগুলো প্রথম সব কিছু করে নেবে, আপ ডাউন তোমাদের সমস্ত কিছু প্রপার অ্যারেঞ্জ যখন হয়ে যাবে তোমরা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। ওকে, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস ইন চয়েসেস? অলমোস্ট সিমিলার তোমাদের যে ফার্স্ট কাউন্সিলিংয়ের আগে যে তোমাদের হয়েছিল, ঠিক আছে, মানে অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর আগে যেভাবে তোমরা কাউন্সিলিং করেছিলে অলমোস্ট সিমিলার প্রসেস, এটার বলার মতো কিছু নেই। তোমরা আশা করি সবাই ঠিকমতো পারবে। তারপরেও কোনো ডাউটস থাকলে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে। আমি কিছুটা সময় অ্যাভেলেবেল থাকবো না, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ থ্রু যতটা পারবো রিপ্লাই করার চেষ্টা করব। তারপরে আবার দরকার হলে তোমাদের কিউএনএ টাইপের ডিটেলে ভিডিও আমি আনবো এই চয়েস উপর, মপ আপ কাউন্সিলিংয়ের উপর। তো ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে। ওকে, দেখো টোটাল সেভড চয়েস হচ্ছে 67, সেভ টাইম হচ্ছে এত। ঠিক আছে, তো টোটাল বেসিক্যালি হচ্ছে আমার যতগুলো হচ্ছে এখানে অ্যাভেলেবেল টোটাল দেখালো 38, কিন্তু এখানে তোমার দেখাচ্ছে দেখো 67 নিয়ে, কিন্তু তোমার সবগুলোই নিয়েছে। তোমার অ্যাভেলেবেল অপশন কিন্তু সবগুলোই তোমার নিয়ে নেবে, কিন্তু বেসিক্যালি তুমি কতগুলোর জন্য এলিজিবল? 38টার জন্য এলিজিবল। ঠিক আছে, মানে হচ্ছে তোমার বাকি যে 29টা যে আছে তোমার কি বলবো অপশানস আছে, সেই 29টা অপশন হচ্ছে তোমার জন্য অ্যাভেলেবেল নেই, কিন্তু তোমার সিস্টেমে যেহেতু তোমাকে সবটাই দেখাবে, কিন্তু 29টা অপশানস তোমার জন্য কি হয়ে গেছে যে অলরেডি সেগুলো হচ্ছে ফুলফিলড হয়ে গেছে। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে এটা তো তোমাকে দেখিয়ে দিল। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সরাসরি সেভ অ্যান্ড গো টু হোম। ওকে, যদিও সেভ করা আছে
এবার তোমার ড্যাশবোর্ডের রাইট এই যে দেখতেই পাচ্ছ টোটাল অ্যাভেলেবেল চয়েস 484, ফিল্ড চয়েস হচ্ছে 67। ওকে, এখনও পর্যন্ত আমি লক করিনি, দ্যাটস ওয়াই আনলকড। তোমরা হচ্ছে চয়েস ফিলিং হচ্ছে আনফিল্ড যেটা চয়েস সেটা হচ্ছে 417। তো তোমরা মানে তোমাদেরকে দেখো সমস্ত অপশানগুলোই হচ্ছে অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি দেখাচ্ছে। তো তোমরা সব অপশানগুলোকে অ্যাভেলেবেল করতে পারো। প্রিভিয়াস যে তোমরা ডেটা যেটা করেছিলে, ইনপুট করেছিলে, তার বেসিসে তোমাদের প্রথম দেখাবে যে তোমরা কতগুলোর জন্য এলিজিবল। এবার তারপরে নতুন চয়েসগুলো তোমরা আলাদাভাবে অ্যাড করতে পারো, ঠিক আছে? তার জন্য কোনো অসুবিধা নেই। যে কলেজগুলো হয়তো তোমরা প্রিভিয়াসলি অ্যাড করোনি, মানে প্রথম কাউন্সিলিংয়ে রাখোনি, সেই কলেজগুলোকে তোমরা কী করতে পারো, আবার নতুন করে হচ্ছে অ্যাড করতে পারো, ঠিক আছে? সেই অপশানসগুলোকে তোমরা আলাদাভাবে অ্যাড করতে পারো, সেটা তোমার অ্যাভেলেবেল মধ্যে। মানে ওই যে প্রথমেই যে ক্যান্ডিডেটস মানে আমি যে প্রোফাইল থেকে দেখালাম যে এই ক্যান্ডিডেটটা যেমন 38টা যেমন হচ্ছে অ্যাভেলেবেল ছিল, তোমাদের হয়তো দেখা গেল বেশি কলেজ চুজ করা থাকলে বেশি অ্যাভেলেবেল দেখাবে, কিন্তু বাকি কলেজগুলোকেও তুমি চুজ করতে পারো। বাট একটা জিনিস বলে রাখলাম যে টোটাল যে 67টা আমি গভর্নমেন্ট অপশানের জন্য চুজ করেছিলাম, তার মধ্যে 29টা কিন্তু অলরেডি ফুলফিল্ড, 38টা জায়গায় হচ্ছে অ্যাভেলেবেল আছে, দ্যাটস ওয়াই 38টা আমি চুজ মানে করতে পারলাম, ঠিক আছে? অ্যাভেলেবেল ওটা শো করলো। এবার যখন তুমি করবে, মানে এটা তো যেহেতু একটা মানে অনলাইন প্রসিডিওর, দ্যাটস ওয়াই তুমি কিন্তু চুজ করতে পারলে 67টাই আবার নতুন করে গভর্নমেন্ট কলেজ। আমি সবগুলোই গভর্নমেন্ট কলেজে এই ক্যান্ডিডেটটা রাখবো। তো কিন্তু তোমার অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল কতগুলো হলো? 38টা, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস। এরপরে তুমি কি করবে, এই যে ফিল্ড চয়েস তুমি এডিট করতে পারো, ঠিক আছে? উপরে নিচে যে ব্যাপারগুলো বললাম, দেন হচ্ছে চয়েস লক, একইভাবে হচ্ছে তুমি চয়েস লক করতে পারো, ঠিক আছে? এই যে চয়েস লকের ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। ক্ষেত্রে ফিল্ড চয়েসের ক্ষেত্রে তুমি কি করবে, এই যে ফিল্ড চয়েসের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ রাউন্ড 3 লকিং স্ট্যাটাস হচ্ছে আনলক। এবার হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে তুমি যতগুলো কলেজ চুজ করেছো সেগুলো হচ্ছে তোমার এই যে চয়েস ওয়াইজ ইনস্টিটিউট নেম, প্রোগ্রাম নেম, সমস্ত কিছু প্রিন্ট করে নিতে পারো তোমরা বেসিক্যালি, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে তুমি মনে করলে হচ্ছে করতে পারো, কি যেন বলে, এরপরে হচ্ছে তোমার যেটা যখন অ্যারেঞ্জ যখন প্রপারলি হয়ে যাবে তখন হচ্ছে তুমি চয়েস লকটা কমপ্লিট করে ফেলতে পারো। এবার এই মুহূর্তে দেখো আমি যদি চয়েস লকের উপর যদি ক্লিক করি বেসিক্যালি নেবে না, কারণ চয়েস লক তোমাদের কবে স্টার্ট হবে? আগামীকাল, ঠিক আছে? 2 এবং 3 তোমাদের হচ্ছে সমস্ত মানে হচ্ছে ফি পেমেন্ট থেকে শুরু করে চয়েস ফিলিং থেকে শুরু করে এগুলো হচ্ছে 2 আর 3 দুটো দিনই হবে, কিন্তু তোমাদের যে চয়েস লকিংটা সেটা অনলি 3rd of August, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস, আর তেমন কিছু বলার নেই। এরপরে যদি তোমাদের ছোটোখাটো কোনো কোয়ারিজ থেকে থাকে ডেফিনেটলি তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে পারো। থ্যাংক ইউ সকলকে।